ইয়া হাইয়ুমুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিরুল আজিজ, ইয়া গাউসুল আজম গাউসে পাক, বাল ইনদা রব্বিহিম ইরজাকুন। আলী আলী কালান্দার বাবা বেদ মরসি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আলী, মদদ ফরমা, মদদ ফরমা, মদদ ফরমা। জয় গুরু। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব, যে আলোচনাটা ছিল গত পর্বের, যে মহান রব্বুল আলামিন সূরা মায়েদায় ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছিলেন, হে রাসূল আপনি বার্তা পৌঁছে দিন, যদি সেই বার্তা আপনি পৌঁছে না দেন আপনার রিসালাত পূর্ণ হইল না। ঠিক সেই রিসালাতের বার্তা যখন মহান রব্বুল আলামিনের বার্তার মাধ্যমে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে যখন মাওলা আলী আলাইহিসসালামের মাধ্যমে তার হাতকে উঁচু করে বলেছিল, আমি যার মাওলা আজ হইতে সে আলী তার মাওলা, সেই মাওলা আলীকে যখন প্রিয় নবী সমস্ত জগতের সামনে তুলে ধরলেন, তখন সাথে সাথে মহান রব্বুল আলামিন ঘোষণা করলেন, সূরা মায়েদার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আমি আপনার দিনকে পূর্ণ করে দিলাম, আপনার দিনকে আমি নিয়ামত দ্বারা পূর্ণ করে দিলাম। যেই দলিল পবিত্র কুরআনুল কারীম নোট করলে আপনারা করতে পারেন, সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আপনার দিনকে আমি পূর্ণ করে দিলাম এবং ইসলামকে পূর্ণাঙ্গ হিসাবে নির্বাচিত করলাম। তাই আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা বেদ মরসি বলেছেন যে মাওলা আলী এমন একটি বিষয়, মাওলা আলী আলাইহিসসালাম কোনো ফেরকার জন্য না, মাওলা আলী আলাইহিসসালাম কোনো গোষ্ঠীর জন্য না, মাওলা আলী আলাইহিসসালাম শুধু মানব জাতির নয়, মাওলা আলী আলাইহিসসালাম জিন ইনসান সমস্ত তৌহিদ রাজ্যের বসবাসকারী সমস্ত সৃষ্টির মাওলা। কারণ মহান রব্বুল আলামিনের রবুবিয়াত যতটুকু, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন যতটুকু, আমার প্রিয় আলী আলাইহিস সালাম মাওলা আলীও সেই ততটুকু। তাই মাওলা আলীকে নিয়ে কোনো ফেরকাবাজি করা যাবে না। সিয়ারা মনে করে মাওলা আলী তাদের, আজকে পাক পাঞ্জাতনের আশেকরা প্রেমিকরা মাওলা আলীকে যে ভালোবাসে, আপনারা একটু বিবেচনা করেন, মাওলা আলীকে যারা মনে করে যিনি রাষ্ট্রের খলিফা হিসাবে নির্বাচিত কেন হন নাই, তারা সিয়া ভাইরা মনে করে যে আল্লাহ রাসূল যাওয়ার পরে প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, উমর ইবনে খাত্তাব, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু, কেন আবু বকরের স্থলে মাওলা আলীকে দেওয়া হইল না? এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণা। আমার মাওলা আলী কোন রাষ্ট্রের খলিফা ছিলেন না, আমার মাওলা আলীকে কোন রাষ্ট্রের খলিফা নিয়োগ দেওয়া হয়নি। রাষ্ট্রের খলিফা ছিল আবু বকর সিদ্দিক, রাষ্ট্রের খলিফা ছিল উমর ইবনে খাত্তাব, রাষ্ট্রের খলিফা ছিল উসমান জিন নুরাইন। তাদের মাধ্যমে তারা আরব সমস্ত জাজিরাতুল আরব, হেজাজ, জর্ডান বিভিন্ন প্রদেশে তারা রাজত্ব করেছিল, খলিফা খেলাফত প্রাপ্ত ছিল। তারা ছিল জনগণের ভোটের দ্বারা, জনগণের নির্বাচনের দ্বারা বিজিত খলিফা। কিন্তু আমার মাওলা আলী ছিলেন মুমিনদের হৃদয়ের খলিফা। এই জন্যই শায়ের বলেছেন, মুনাফিক और मुमिन में अगर पहचान करनी हो लगाओ सबके मिल नारा আলী মাওলা, আলী মাওলা। যদি মুমিন আর মুনাফিককে পার্থক্য করতে হয়, মুমিন আর মুনাফিককে দুই কাতারে নিতে হয়, মাঝখানে জুলফিকার তরবারি দিয়ে আঘাত করো, মাওলা আলীর প্রেম দিয়ে আঘাত করো, মাওলা আলীর ইজ্জত দিয়ে আঘাত করো, মাওলা আলীর শান দিয়ে আঘাত করো, মুমিন আলাদা হয়ে যাবে, মুনাফিক আলাদা হয়ে যাবে। যে মুমিন সে মুস্কি হাসি দিয়ে বলবে, ইয়া মাওলা আলী আলাইহিস সালাম মাদাত ফরমা, মাদাত ফরমা। আর মুনাফিক বলতে লাগবে, এরা সিয়া হয়ে গেছে, এরা ওই হয়ে গেছে, এরা ওই ফেরকার, এরা খারিজি হয়ে গেছে, বিভিন্ন মতবাদ করতে পারবে। কিন্তু আমার মাওলা ছিলেন মুমিনের হৃদয়ের মাওলা, মাওলা ছিলেন মুমিনের কলবের মাওলা, মাওলা ছিলেন সমস্ত জিন ইনসান সৃষ্টি কুলের মাওলা। তাই মাওলা আলীকে নিয়ে ধাক্কা ধাক্কি নয়, সুফিবাদ সার্বজনীন, ইসলাম সার্বজনীন, মহান রব্বুল আলামিন সার্বজনীন।
কেননা মহান রব্বুল আলামিন বলেছেন, আমি আমার হাবিবকে পাঠিয়েছি মানব জাতির হেদায়েতের জন্য। আমি কাবা ঘর নির্মাণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য। ঠিক তেমনি সমস্ত মানব জাতির জন্য আমার মৌলা আলী ছিলেন বেলায়েতের মৌলা, রেসালাতের মৌলা, 12 ইমামের মৌলা, আব্দুল কাদের জিলানীর মৌলা, খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতির মৌলা, বাহাউদ্দিন নকশবন্দির মৌলা, মুজাদ্দেদ তালফিসানির মৌলা, বাবা শাহজালাল, শাহ পরান, শাহ কামাল, শাহ সুলতানের মৌলা। ঠিক তাই আমরা কোনো ফেরকাবাজিতে যাব না, মাওলা আলীর প্রেম ও মহব্বত অন্তরে রাখবো। বাবার প্রেম নিয়ে বলতে চাই, আমার প্রাণপ্রিয় মুর্শিদ একটি কালাম বলেন, যে এই কালামটি দিয়ে আজকের মতো ভিডিও শেষ করব। কালামটি কি? আমার বাবা জান ভাই বলেন, চরম সত্য জেনেও আমরা গ্রহণ করতে পারছি না, চরম গুনাহ জেনেও আমরা ছাড়তে পারছি না, ঠিক তেমনি চরম গুনাহ জেনেও যেমন ছাড়তে পারছি না, ধর্মের বিচার হবে না, বিচার হবে কর্মের। তুমি তোমার কর্মকে সুনিপুণ করো, তোমার কর্মকে তুমি সুন্দর স্বচ্ছ করো, তুমি দেখতে পারবা তোমার হৃদয় ঘরে মাওলার বসবাস। মাওলা আলীর দর্শন পেতে হলে নিজেকে আত্মসমর্পণ করতে হবে মহান রব্বুল আলামিনের কাছে, প্রিয় রসুলের কাছে, আল্লাহর ওলিদের কাছে, যেইভাবে মাওলা আলীর দর্শন পাওয়া যায়। তাই আলোচনা দীর্ঘায়িত করলাম না, সামনে আপনাদের মাঝে আমি আলোচনা রাখবো মাওলা আলীর দর্শন থেকে, যে মাওলা আলী কোনো ফেরকার নয়, মাওলা আলী মুমিনের হৃদয়ের মাওলা। আজকের মতো এখানেই রাখলাম। যাবার আগে বলে যাই, আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল হুব্বে তুমাস্তাম সকলেই সাবস্ক্রাইব করবেন, সকলের প্রতি অনুরোধ রইল। কারণ ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে হয়, তর্ক দিয়ে নয়, কোনো অস্ত্র দিয়ে নয়, বাক বিকণ্ডা দিয়ে নয়, হৃদয় থেকে ভালোবেসে আমরা মহব্বত করে একজন আরেকজনকে আপন করে নেব। তরিকয় ভাই বোনদেরকে অনুরোধ থাকবে, আপনারা সকলে আহলে বাইতের প্রেমিকেরা আজকে মাওলা আলীর সে নারাকে শক্ত করে ধরেন, নারায়ে হায়দারি ইয়া আলীকে শক্ত করে ধরেন। জুলফিকার তরবারি বর্তমান, হারিয়ে যায় নাই, হারিয়ে গেছে সেই ইমানদারেরা যারা আজকে মাওলা আলীর কাছে সোপর্দ হইতে পারে নাই। তাই আজকে এখানেই রাখলাম, ভিডিওটি দেখবেন ভালো করে। আশা রাখি সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় টানছি। আমার প্রাণপ্রিয় মুর্শিদ কালান্দার বাবা বেদ মরসিয়াল জাহাঙ্গীরের কদমে, বাবার সমস্ত আওলাদের কদমে ভক্তি ও চুম্বন রেখে আজকের আলোচনা এখানেই রাখলাম। জয় গুরু, আসসালামু আলাইকুম।